নমস্কার, আমি শশাঙ্ক স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আগামী কয়েকটা পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য স্পেশাল একটা আজকে সেশন নিয়ে এসেছি, স্পটিং এরর আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো কি হয়, সাধারণত একটা স্টুডেন্ট আমাদের ইংলিশ গ্রামারের অনেক রুল পড়ার পর, অনেক যে ফর্মুলা পড়ার পর, আবার যে বিভিন্ন ধরনের আমরা যদি ভয়েস নেরেশন সবই একটা এরর কারেকশনের মধ্যে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে অনেক ধরনের সব ধরনের গ্রামাটিক্যাল রুল ফলো হয়, তাই না? তো সেইগুলোতে কি হয়, অনেক স্টুডেন্টের অনেক প্রবলেম হয়, বিশেষ করে সবই রুল জানে তা সত্ত্বেও পরীক্ষার হলে ঠিক ধরতে পারে না কোনখানে সেন্টেন্সে ভুল আছে। তো তাদের কথা মাথায় রেখে যারা হয়তো একটু আধটু গ্রামার মোটামুটি কম বেশি ভালো করতে পারে, তাদের আগামী পরীক্ষা বিশেষ করে সিজিএল, আবার এমটিএস হবে, এমটিএস তারপর সিজিএলের পরেই শুরু হয়ে যাবে, বা যদি ক্লার্কশিপের কথা বলি ওয়েস্ট বেঙ্গলে, সেইখানেও এরর কারেকশন আসে, 30 নম্বরের ইংলিশ থাকে, ঠিক আছে? ওটা যদিও একটু দেরিতে আছে, নভেম্বর হওয়ার কথা, ঠিক? তো তাদের যে সকল স্টুডেন্টগুলো যাদের যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, তাদের যে বিভিন্ন পরীক্ষায় এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে যে টপিকগুলো, তাদের এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হবে, ঠিক আছে? তো তোমাদের চেষ্টা করব যে বিগত কয়েকটা বছরের প্রিভিয়াস ইয়ার, যে আমাদের প্রিভিয়াস ইয়ার পিআইকিউ হয়, সেইখান থেকে প্রশ্ন ধরে ধরে বেশিরভাগ কনসেপ্টগুলো যেগুলো পরীক্ষায় বেশি রিপিট হয় সেগুলোই শেষ করা হবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি অনেক কিছু শিখতে পারবে, নতুন কিছু, ঠিক আছে? দেখো শুরু করা যায়। দেখো, ফার্স্ট সেন্টেন্স, যখনই প্রথম সেন্টেন্স পড়বে, যে কোনো সেন্টেন্স যখনই এরর কারেকশন পড়বে, একটু ঠিক করে মন দিয়ে প্রথম থেকেই ভুল খোঁজার চেষ্টা করবে। আর এই স্ল্যাশগুলো বা অপশান দেওয়া আছে এগুলো ভাববে না কিছু, একটা সেন্টেন্স হিসাবে পড়ে যাবে, ঠিক? দেখো, এ গ্রেট, এ একটা কি আমাদের ইনডেফিনিট আর্টিকেল, এ ব্যবহার আছে, জি আছে, ঠিক আছে? হতে পারে, ঠিক হতে পারে। আমি পুরো সেন্টেন্সটাকে পড়ি। এ গ্রেট কালচার অফ হসপিটালিটি অফ দ্য স্প্যানিশ ইজ ওয়েল নোন। এ গ্রেট কালচার ভার্ব ইজ, ঠিক আছে, হতে পারে। কিন্তু দেখো এই জায়গাটায় দ্য স্প্যানিশ কথা বলা হচ্ছে না, স্প্যানিশ বিভিন্ন দেশে, একটা নির্দিষ্ট দেশের, তাই না, ডেফিনাইট করে বলছে ওই দেশের যে হসপিটালিটি, ঠিক না, তার যে কালচারটা, এটা কি একটা নির্দিষ্ট কালচার না? তাই গ্রেট কালচার, এ গ্রেট কালচার হবে না, এইটা দা গ্রেট কালচার হবে, ঠিক আছে? ডেফিনাইট করে বলা হচ্ছে, ঠিক? এটা দা হবে, এটা এ হবে না। তাই অপশান অ্যান্সার কী হবে? এই পোর্শনটাই ভুল আছে। তোমাকে চুজ করতে হবে কোন পোর্শনটা সেন্টেন্সের, কোন পোর্শনটা ভুল আছে, ঠিক আছে? আর এইগুলো সব কিন্তু এই রিসেন্ট যে আমাদের সিএইচএসএল এক্সাম হলো জুলাই মাসে, সেইখান থেকে অনেক কোশ্চেন তোলা হয়েছে, বেশিরভাগ কোশ্চেন, বা আবার বিভিন্ন ধরনের এক্সামও তোলা হয়েছে, ঠিক আছে? 1 নম্বর এটা, ঠিক? দেখো সেকেন্ড, আফটার এ হোয়াইল সি লুক। লুক যদি বলি, লুক কি একটা আমাদের প্রেজেন্টেন্সের ইনডিফিনিট। সি লুকস, এটা তো এটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়, প্রেজেন্ট টেন্সে ভার্বের পর এস বাই এস যোগ হয়, কিন্তু এখানে এস বাই এস নেই। কিন্তু আগে পুরো সেন্টেন্সটা পড়ে নেবে, হঠাৎ করে একটা পোর্শন পড়ে নিয়ে এরর কারেকশন করতে যাবে না, ঠিক আছে? আগে দেখো পুরো সেন্টেন্সটা কী বলছে আদৌ। তাহলে আফটার এ হোয়াইল সি লুক আপ অ্যান্ড শো ইট দ্যাট ইট ওয়াজ গেটিং ডার্ক। দেখো এইটা হচ্ছে পাস্ট টেন্স, পরেরটা ওয়াজ গেটিং, এটাও পাস্ট টেন্স, কিন্তু এইখানে একটা পোর্শন হঠাৎ করে প্রেজেন্ট টেন্স কেন হয়ে গেল, তাই না? এই জায়গাটা হবে পাস্ট টেন্স। সব যখনই সেন্টেন্সে পাস্ট টেন্স থাকে পুরোটাই পাস্ট টেন্স হয়, ঠিক? লুকটা হয়ে যাবে লুকড, ঠিক আছে? অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে লুকড। তাহলে ওই পোর্শনটা ভুল আছে, লুকড বলতে সি লুক আপ হবে না, লুকড আপ হবে, ঠিক? এরপরে দেখো পরের কোশ্চেন 3 নম্বর, দেয়ার ওয়াজ এন গ্যাং অফ থিভস। দেয়ার কি, দেয়ার পরে দেখো ওয়াজ আছে, ভার্বটা বেশিরভাগ থাকবে, ভার্বের সেকশনে জেনারেলি বেশি ভুল থাকে, ঠিক আছে? ওয়াজ এন গ্যাং। দেখো আর্টিকেল যখনই পড়বে, পড়ার সাথে সাথে সব জায়গায় ভুল দেখার চেষ্টা করবে। ওয়াজ এখানে সিঙ্গুলার আছে, কিন্তু এই যে দেখো কনসোনেন্ট, এর পরের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে কনসোনেন্টের আগে কি হয়, এ হয় না, তাই না? যদি ভাওয়েল থাকে তাহলে সেটা এন হয়, তো এটা তো ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট, তাই এখানে
এ হবে, এন হবে না, এই পোর্শনটাই ভুল আছে। বাকি থিস স্পটেড এট আওয়ার লোকাল ব্যাংক এগুলো সবই ঠিক আছে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটা, অ্যালেক্সা হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ টিচার ফর 5 years। অ্যালেক্সা প্রথম থেকেই এলেক্সা সিঙ্গুলার তাই না, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বটা কী হবে, এই সিঙ্গুলার হবে, হ্যাভ আছে, এটা হ্যাভ তো হবে না। ঠিক, এবার দেখো এখানে সবগুলোতে হ্যাজ অপশান দেখেও কাজ করতে হয়, কিন্তু কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখনই সময়ের উল্লেখ থাকে, কিছুক্ষণ ধরে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হয় সেই তার একটা ফরম্যাট হয়, বিশেষ করে কি হয় হ্যাজ বা হ্যাভ প্লাস বিন হয়, বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখো কোন পোর্শনটা আছে, অ্যালেক্সা যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ হবে, হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন একটা অপশানেই আছে এইটাতে। ঠিক, হ্যাজ বিং হয় না, বিন হয়, হ্যাজ বিন ওয়ার্কিং এজ এ টিচার ফর 5 years, 5 বছর ধরে। ঠিক, এইটা কারেক্ট হবে, এটা ইমপ্রুভমেন্ট ছিল যে কোনটা কারেক্ট সেন্টেন্স এই সেন্টেন্সটার। ঠিক, পরেরটা দেখো হচ্ছে 5 নাম্বার, দ্য ভলেন্টিয়ার গেভ অন টু দ্য ফুড প্যাকেটস টু দ্য চিলড্রেন অফ দ্য অরফানেজ। গেভ অন দেখো ভলেন্টিয়ার গেভ অন পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, কিন্তু গেভ অনটা এখানে মানে করার চেষ্টা করো তোমরা যে গেভ অনটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি কারেক্ট ফ্রেজাল ভার্ব নয়। গেভ অন, গেভ বা গিভ এটা পাস্ট টেন্সে লিখছি আমি, গেভ এওয়ে বা আউট মানে ডিস্ট্রিবিউট করা, দান করা, ডোনেট করা। ঠিক আছে, ডোনেট করা, দান করা। ঠিক, তাহলে সেন্টেন্সটার মানে হিসাবে কি হবে, ভলান্টিয়ার তারা কি করলো, ফুড প্যাকেট দিল কাদেরকে, যে অরফেনেজ যে চিলড্রেন বলছে তাদেরকে দান করলো। ঠিক, গেভ এওয়ে হবে বা গেভ আউট হবে, এই পোর্শনটাই ভুল আছে, তাহলে গেভ একেরটা। ঠিক, 1 নম্বর অপশানটা ভুল হবে। পরেরটা দেখো, হ্যাঁ পরেরটা, ইট ওয়াজ মাই নিশ। ইট দিয়ে যদি শুরু হয় কোনো একটা সেন্টেন্স, পরেরটা কি হয় সিঙ্গুলারই থাকে, সে ইটের পরে এই পোর্শনটা সিঙ্গুলার থাক প্লুরাল থাক যাই থাক, তাহলে ইট ওয়াজ, হি বা দে সেম, এইটা কিন্তু ওয়াজই থাকবে। কিন্তু ইটের সাথে আরেকটা হয়, এটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়, দেয়ার ওয়ের এ ফিউ পার্সন বা এই জায়গাটাই দেয়ার ওয়াজ, এখানে এটা ওয়াজ হয়ে যেত যদি পরেরটা সিঙ্গুলার হতো, দেয়ার ওয়াজ এ পার্সন, এ ফিউ পার্সনস, এটা পার্সনস হবে যদিও পার্সন। ঠিক আছে, তাহলে দেয়ারটা কি হয়, এটা দুটোই হয়, সিঙ্গুলার হয় প্লুরালও হয়, এরপরের ভার্বটা ডিপেন্ড করে এর পরের যে সাবজেক্টটা আমাদের কি আছে, এরপরের সাবজেক্টটা, কিন্তু ইটের ক্ষেত্রে এটা নয়, এটার ক্ষেত্রে হয় না, এটা সবসময় সিঙ্গুলার হয়। ঠিক, এটা মাথায় রাখবে। এরপর দেখো এটা পোর্শনটা ঠিক আছে সেই গ্রামার হিসাবে, কিন্তু হু ওয়াজ লিভিং কলেজ, এই যে পোর্শনটা হু ওয়াজ লিভিং, কিছু ভার্ব হয় যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না, লিভিং, লাভিং হয়তো ফিলিংও হয় না, ফিলিংয়ের নাউন হিসাবে হলে ব্যবহার হয়। ঠিক আছে, ভার্ব হিসাবে ফিলিং হয় না, কিছু ক্ষেত্রে হয়, আই এম ফিলিং ব্যাড হয়, ইন জেনারেল করা যায় না। ঠিক আছে, এগুলো কিছু সেন্সেশন, এগুলো আমরা ফিল করি, অনুভব করি, তাই অনুভব যে ভার্ব কয়েকটা আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস করা যায় না। হু ওয়াজ লিভিং কলেজ লাস্ট ইয়ার, এটা কি হবে, হু লেফট কলেজ লাস্ট ইয়ার, লেফট ইট ওয়াজ, হ্যাঁ সিম্পল পাস্ট টেন্স হবে, এটা লেফট হয়ে যাবে লেফট। ঠিক আছে, এরপর দেখো পরের সেন্টেন্স, সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি রেকটিফাই দ্য এরর, যে এররটা আছে যে আন্ডারলাইন করা আছে, দেখো যে এই পোর্শনের আন্ডারলাইনগুলোর মধ্যে কোনটা ভুল। ঠিক, রবিনা ডটার কাব্যা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট বা এটা আন্ডারলাইন আছে, এটা আন্ডারলাইন, কোনটা কারেক্ট অপশান ঠিক হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে, রেকটিফাই করতে, যেখানে ভুল আছে ঠিক করতে হবে। দেখো
মোস্ট ইন্টেলিজেন্ট, তোমরা ডিগ্রিতে হয়তো জানো যে ডিগ্রিতে কি হয়, 3টে ডিগ্রি হয়, এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভে কি হয়, যে অ্যাডজেক্টিভ থাকে তার আগে সবসময় দেওয়া হয়, ঠিক দেওয়া হবে, এখানে তো দেওয়া নেই, তাহলে এখানটাই ভুল হবে কিছু একটা। কিন্তু যদি সেন্টেন্সগুলো পড়ি আমি ওই অপশানগুলো, তাহলে দেখো একটা এখানে আছে অ্যান ইন্টেলিজেন্ট, এটা হতে পারে। দা যদি মোস্ট ইন্টেলিজেন্ট বলতো তাহলেও কিন্তু হতো, তাহলেও হতো, ঠিক, এটাও কারেক্ট হতো, কিন্তু দা অপশানে নেই, অ্যান ইন্টেলিজেন্ট কারেক্ট এটা। বাকি এখানে দা একটা লাগবে, তা নাহলে ইনকমপ্লিট হবে। অ্যানটা হতে পারে, এটাকে সিম্পল অ্যাজ ইট ইজ এই আমাদের অ্যাডজেক্টিভে রেখেছে, কম এই সুপারলেটিভ করেনি, ঠিক। পরেরটা দেখো, দ্য হাউসিং লোন টেকেন বাই রমেশ ইফেক্টেড, ইফেক্ট হয় না, ইফেক্ট যেটা প্রভাব বলি, আর এফেক্ট মানে খারাপ প্রভাব ফেলা, তাই না। তার হাউসিং লোন নেওয়ায় তাই কী হলো, তার এক্সপেন্স খরচটা খারাপ প্রভাব পড়লো, তাই না। তার খারাপ প্রভাব এইটাই চেঞ্জ হবে, বাই যে রমেশের দ্বারা যে লোনটা নেওয়া হয়েছিল সেইটা এফেক্ট করলো তার এক্সপেন্সকে, এক্সপেন্স মানে খরচ, ঠিক, এক্সপেন্সেস, তাহলে এটা এফেক্টেড হবে, এই অপশানটা কারেক্ট, ঠিক। পরেরটা দেখো, 9 নম্বর দেখো, দেওয়া আছে ইট ইজ সেড দ্যাট ইউ আর বিলিভিং। একটু আগে দেখছিলাম যে লিভিং ছিল না, বিলিভিংটাও এই মতো একটা ভার্ব, যে ভার্বের কন্টিনিউয়াস করা যায় না। ইট ইজ সেড দ্যাট ইউ আর বিলিভিং ইন সুপারস্টিশন রিচুয়ালস, বিলিভিং বিশ্বাস তুমি করছিলে, ইট ইজ সেড প্রেজেন্ট টেন্সে যদিও আছে কিন্তু এটা হবে না, এই যে পোর্শনটা এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যায় না। ইট ইজ সেড দ্যাট ইউ বিলিভ ইন সুপারস্টিশাস রিচুয়াল, সুপারস্টিশাস বলতে যে আমাদের কুসংস্কারাচ্ছন্ন হয়, তাই না, আর বিলিভিং, তাহলে সি এর পোর্শনটা দেখে নেবে, ভুল মার্ক করে দিও না। তুমি হয়তো দেখলে যে আমি ঠিক জানি গ্রামারটা, আবার ভুল মার্ক করে দিয়ে চলে গেলে আবার সব নেগেটিভ চলে যাবে। আর বিলিভিং সিতে, তাহলে সি অপশান কোথায় আছে, 2 নম্বরে, ঠিক, এইটা এরর। পরের টেন্স, সিন্স চাইল্ডহুড মন্টি এট হিজ ফুড ফার্স্ট অ্যান্ড হি উইল নট চেঞ্জ। দেখো পুরো সেন্টেন্সটা যদি আমি মানেটা পড়ি তাহলে কী হবে, সে ছোটোবেলা থেকেই সেই খেয়েছিল, ছোটোবেলা থেকে কী হয় জেনারেলি, হ্যাঁ দেখো ছোটোবেলা থেকে কি হয়, সে আমরা কি খাই না, তাই না, ছোটোবেলা থেকে আমি খাই না, এটা আমি করি না ছোটোবেলা থেকে, এই সমস্ত সেন্টেন্সগুলো কন্ডিশনাল হয়, সেইগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, ঠিক। যে কন্ডিশন থাকে সেইটা প্রেজেন্ট টেন্সে হয়, বা পরের যে সেগমেন্টটা যেটাকে আমরা এই মেন ক্লোজ বলি, যে এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলি, সেইটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হয়। আর যেটা হবে, দেখো হ্যাঁ পরেরটা কিন্তু এইটা কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে প্রেজেন্ট টেন্সে এটা অ্যাট আছে, তাহলে এটা কি হবে, ইট হবে। কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা এস হবে, ইটস হবে, ঠিক, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 11 নম্বর, আফটার ইউর ইনসিস্টেন্স, ইনসিস্টেন্স মানে জোর, তাই না, যে কেউ জোর করছে হয়তো। মাই সিস্টার চেকড এ মেল বক্স, এইখানে দেখো অপশান যদি পড়তে গেলে কেন ভুল দেখা যাচ্ছে না, ঠিক আছে, আর 4টা তো অপশান নেই, কোনোখানে নো এরর নেই, তাহলে মানে কোনোখানে ভুল আছে। পাস্ট টেন্স আছে, ঠিক আছে, এখানে হতে পারে, ভার্বের ব্যাপার নয়, কিন্তু এইখানে দেখো এ মেল বক্স এগেন, দেখো যখনই একটা সে তাকে জোর করা হলো, মাই সিস্টার চেকড এ মেল বক্স, এ করবে কি, তাকে জোর করা হলো কিছু একটা নির্দিষ্ট কিছুটা চেক করতে, তাই না, নির্দিষ্ট, এটা ডেফিনেট আর্টিকেল হয়ে যাবে, এ আর হবে না তখন, এটাকে দা হয়ে যাবে, দ্য মেল বক্স এগেন, এটা দা হবে, এ জায়গায় দা হবে। দেখো পরের সেন্টেন্স, ইন অর্ডার টু কানেক্ট, যখনই সেন্টেন্স পড়বে দেখো প্রথমেই বললাম আবার যে যখনই পড়বে প্রথম থেকেই ভুল খোঁজার চেষ্টা করবে। ইন অর্ডার টু এর পরে এখানে V1 হয়েছে, তাই না, যে V1 হয়েছে, ঠিক আছে। দিস থিমস টু এ ওয়াইডার হিস্টোরিক্যাল কন্টেস্ট, রাহুল গো, সাবজেক্ট এটা, ভার্ব এটা, কিন্তু রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব কি হয় প্রেজেন্ট টেন্সে, গোটা গোজ হয়ে যায়, এরপর একটা এস বা ইয়েস লাগে, ইয়েস হবে জেনারেলি, গোজ হবে, তাহলে এইখানে ভুল আছে, অপশান কোনটা হবে,
দেখো গোজ 4 নম্বর অপশান। ঠিক সোজা সোজাই থাকে। এবার কি হয়, অনেকেই এবার করে নেয় যে এরর কারেকশন মানে কি খুব টাফ হবে, ভুল হয়ে যাবে আমার যেটা অ্যাটেম্প করছে, অনেকে অ্যাটেম্পও করে না আবার। কিন্তু একটু বেসিক কয়েকটা রুল জানলে ইজিলি করা যায়। ঠিক আছে, দেখো সেন্টেন্সটা পড়ো। দে স্টাডিড ডিউরিং 3 আওয়ার্স। ডিউরিং তারা পড়লো 3 ঘন্টা, 3 ঘন্টা ধরে পড়লো। অপশান দেখে কাজ করো। বাই 3 ঘন্টা, বাই তো হবে না, খুব কাছাকাছি হলে বাই হয়, কারো দ্বারা বোঝালে বাই হয়। ঠিক, ফর 3 ঘন্টা ধরে, তাই না, 3 ঘন্টা ধরে, ফর হবে অ্যান্সার। ঠিক, ফর ফর কারেক্ট অ্যান্সার হবে। সরি তাই গেলাম, হ্যাঁ ফর, এটা ফর হবে অ্যান্সার। ঠিক, এটা দেখে নিও। 14, ইফ ইউ গিভ এওয়ে স্মোকিং। এটা সোজা, দেখো নেশা কি হবে, ইউর হেলথ উইল ইমপ্রুভ। নেশা তুমি ছাড়বে তবে তোমার হেলথ ইমপ্রুভ হবে, তাই না। গিভ আপ হবে, গিভ এওয়ে মানে ডিস্ট্রিবিউট করা। একটু আগেই আমরা পেয়েছিলাম গিভ, গেভ অ্যান না অন ছিল, পেয়েছিলাম যে গিভ এওয়ে মানে ডিস্ট্রিবিউট করা। ঠিক, গিভ আপ হবে, গিভ আপ, গিভ আপ সেকেন্ড অপশান। গিভ এওয়ে হবে না, ডিস্ট্রিবিউট করবে কি, সে নেশা ছাড়বে, গিভ আপ করবে, ত্যাগ করা। ঠিক, লিভ করা। ওটা দেখো 15 নম্বর, আই ইউজ টু ইট ইনটু। পুরো সেন্টেন্সটা পড়বে আগে। ইন দ্য ইভিনিং হোয়েন মাই প্যারেন্টস ওয়ের, এইটা পাস্ট টেন্স, ইউজ টু, ঠিক আছে, ইউজ টু। পরেরটাও পাস্ট টেন্সে আছে, পরেরটাও ওয়ের আছে, ঠিক, আগেরটাও পাস্ট টেন্স আছে। কিন্তু এখানে দেখো ইট ইনটু, একটা এটা সুপারফ্লুয়াস হয়ে গেছে, ইনটু আর হবে না এখানে। ঠিক, এটা ফালতু দেওয়া আছে, এটা কোনো মানে হয় না। আই ইউজ টু ইট ইন দ্য ইভিনিং হোয়েন মাই প্যারেন্টস ওয়ের অন নাইট শিফটস। ঠিক, এটা ইনটুটা হবে না, তাহলে এইখানে ফার্স্ট অপশানটা ভুল হবে। যে পোর্শনটা ভুল সেটা তোমাকে চুজ করতে হবে। ঠিক, পরেরটা দেখো, গঙ্গা ওয়াজ আউট শপিং। গঙ্গা ওয়াজ সিঙ্গুলার, ঠিক আছে। এরপরেটা দেখো আউট শপিং, শপিং করতে যাওয়া, এটা পার্টিসিপাল ব্যবহার হয়েছে, ঠিক আছে। শপিং, অ্যাট দ্য মল, ঠিক আছে, অ্যাট দ্য মল, মলে গিয়েছিল, অ্যাট হয়। রেন ওভার, রেন ওভার কোনো অ্যাক্সিডেন্ট যদি কেউ করে সেটা এখানে রেন ওভার হয়, ঠিক আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। দ্য কার রেন ওভার হিম, বা হি রেন ওভার, কিছুটা নাম যদি ধরি আমি, রেন ওভার মানে কিছু চাপা পড়া, চাপা দেওয়া, রেন ওভার। কিন্তু চাপা দেওয়ার ব্যাপারটা আসছে না, তার স্কুলমেটের সাথে হঠাৎ করে মলে কি হলো, এখানে রেন ইনটু, রেন ইনটু মানে রান থেকে রেন, ফার্স্ট ফর্ম, রেন ইনটু হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ করা। ঠিক, কাম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হওয়া। ঠিক, রেন ইনটু কারোর সাথে হঠাৎ করে দেখা করা, এটা ফ্রেজাল ভার্বের ব্যবহার হয়েছে। ঠিক, পরেরটা দেখো, শ্যাল হ্যাভ ইউ ব্রিং ইউর নোটবুক। শ্যাল হ্যাভ ব্রিং ইউর নোটবুক টুমোরো, আগামীকাল কি হবে, সে নোটবুক আনবে, যদি আনো আর কি, আনবে কি জিজ্ঞাসা করছে, প্রশ্ন, যেহেতু প্রশ্নবোধক আছে। দেখো শ্যাল হ্যাভ যদি হয়, হয় একটা টেন্সে হয়, যেটা এই আমাদের ফিউচারের মধ্যে আবার পারফেক্ট হয়, কিন্তু সেইখানে কি হয়, মেন ভার্বটা ভিথিরি হয়, তো ভিথিরি তো এখানে নেই। এখানে দেখো এখানে হ্যাভ আছে কিন্তু ভিথিরি নেই, এটা ব্রিং, ব্রিংটা ভুল হবে। কিন্তু গতকাল, এই ফিউচার পারফেক্ট যদি আমি করি আর কি, তাহলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট কাজের সময়ের কথা উল্লেখ থাকে, তবে গিয়ে ফিউচার পারফেক্ট করি, সেটা কন্ডিশনাল টেন্স হয়ে যায়, এটা হবে না। তো ব্রিং শ্যাল, এটাকে আমি যদি করি যে শ্যাল ইউ ব্রিং ইউর নোটবুক টুমোরো, বা উইল ইউ ব্রিং ইউর নোটবুক টুমোরো, তাহলে সেটা কারেক্ট হবে। তাহলে ফার্স্ট পোর্শনটাই ভুল আছে। ঠিক, শ্যাল হ্যাভ এইটা ভুল আছে। ঠিক, পরেরটাই দেখো, সিলেক্ট দ্য অপশান উইথ দ্য কারেক্ট ইউজ অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্স কোনটা, ঠিক আছে, ফিউচার টেন্স দেখো প্রথম থেকে পড়বে যে ইফ ইউ ওয়ার্কড, ওয়ার্কড কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে এটা তো হচ্ছে না। কন্ডিশনাল টেন্সে আবার একটু পরে আর কয়েকটা সেন্টেন্স পাবো, বলে দেবো যে কন্ডিশনাল টেন্সে কি হয়, একটা যদি পাস্ট হয় পরেরটা আবার পরেরটা পাস্ট হয়। ঠিক, কিন্তু এই যে দেওয়া আছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, প্রথম যে কন্ডিশনটা থাকে সেইটা জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্টও বলি, সিম্পল প্রেজেন্টে হয়। সিম্পল প্রেজেন্ট দেখো একটা টেন্সও নেই, এখানে ওয়ার্কড, এখানে হেড ওয়ার্কড, যদিও হেড ওয়ার্কড হতো, এটাও ভুল। ঠিক, এটাও ভুল। পরেরটা ইফ ইউ হ্যাভ ওয়ার্ক, হ্যাভ ওয়ার্ক তো হবে না, এটাও ভুল।
এইটা ঠিক আছে, এটাও তো ভুল বের হলো, ঠিক, এটা পাস্ট টেন্স হবে না। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইন দ্য সেম ম্যানার ইউ উইল সুন অ্যাচিভ সাকসেস, এটা কারেক্ট সেন্টেন্স, ঠিক। এরপর দেখো পরের সেন্টেন্স, সেলি ওয়াজ হ্যাপি, ভেরি হ্যাপি হোয়াইল, এই হোয়াইলের জায়গায় তোমাকে একটা মিনিংফুল ওয়ার্ড বসাতে হবে, যেটা মিনিংফুল হবে পুরো সেন্টেন্সটা, ঠিক। তাহলে আই অ্যাকসেপ্টেড হার ইনভিটেশন টু হার বার্থডে পার্টি, হোয়াইল দেখো সবগুলো দেখলে এটা পড়লে তোমরা চেক করতে পারো যে কোনটা মিনিংফুল মনে হচ্ছে, হোয়েন দিয়েই হবে। সেলি ওয়াজ ভেরি হ্যাপি হোয়েন আই অ্যাকসেপ্টেড হার ইনভিটেশন টু হার বার্থডে পার্টি, তার বার্থডে পার্টি যখন আমি ইনভাইটটা আমি অ্যাকসেপ্ট করলাম তখন সে খুশি হলো, হোয়েন হবে এটা, ঠিক, হোয়েন, এটা সোজা। পরেরটা দেখো, দেয়ার ওয়াজ সাম ড্রয়িং পিনস, সাম, দেয়ার বলতে বলতে ওয়ের বলা হয়ে গেল, দেয়ার ওয়াজ হবে, একটু আগেই বললাম যে যদি কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় সেইখানে সাবজেক্ট পরেরটা যাই থাক সেইখানে কি হয়, সিঙ্গুলার হয়, ইট ওয়াজ, দে বলি বা হি বলি দুটোই কারেক্ট, ওয়াজই হবে। কিন্তু দেয়ারের ক্ষেত্রে সিঙ্গুলার যদি পরে আমাদের নাউনটা হয় তাহলে সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হবে। দেখো পিনস বলছে না, পিনস, তাহলে পিনটা তো প্লুরাল, পিনসটা প্লুরাল, তাহলে প্লুরাল হবে। দেখো প্লুরাল কোন অপশানে আছে, একটা অপশানে, এটাও সিঙ্গুলার হবে না, এটাও সিঙ্গুলার, দেয়ার সাম, এটা তো হবেই না, দেয়ার আর সাম পিনস ইন মাই, দেয়ার আর সাম ড্রয়িং পিনস ইন মাই ডেস্ক, ঠিক, এটা কারেক্ট হবে। পরের সেন্টেন্স দেখো, সিলেক্ট দ্য অপশান হুইচ উইথ দ্য অপশান উইথ দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেল, আর্টিকেল কোন সেন্টেন্সে কারেক্ট ব্যবহার আছে, আর্টিকেল দেখো খোঁজো, আর্টিকেল কোথায় কোথায় আছে, এ, ঠিক না, এ, তাহলে এ যদি দেখি আমি, এ এন সবগুলোতে দেখাও, ঠিক, যেখানে যেখানে আর্টিকেল আছে, এখানে তো নেই আর্টিকেল, দ্য, এখানে আবার এ, এখানে আবার এ, ওয়ার্ডগুলো দেখো এখানে ভেরি করছে না যে এন হবে না এ হবে, এখানে এন আছে। যদি কোনো একটা ওয়ার্ড ইউ দিয়ে স্টার্ট হয়, ইউ দিয়ে হয়, আবার কি ইউর মতো উচ্চারণ হয়, যেমন কি ইউনিভার্সিটি, 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 সেখানে কি হয়, ইউর উচ্চারণ ইউর মতো হয়, তাই সেইটা ইউটা এর সামনে আমাদের আর্টিকেল এন হয় না, এন হয়, কি হবে, এটা কারেক্ট হয়, ঠিক, এনটা হয় না। তো সেই মতো এখানে কিন্তু ইউনুজুয়াল বলছে না, এটা কিন্তু আনইউজুয়াল, প্রোনাউন্সিয়েশন হচ্ছে আন, তাই এখানে এনই হবে, এটা হবে না, তিনেরটা হবে না, চারেরটা হবে না। কিন্তু এইখানে দেখাও ওয়াজ রোমান্টিক, এইখানেও তো একটা আর্টিকেল লাগবে, আর্টিকেল না হলে তো মিনিংফুল হবে না। ওয়াজ এ রোমান্টিক পোয়েট, একটা রোমান্টিক পোয়েট ছিলেন, আরও অনেকেই ছিলেন, তার মধ্যে ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন, ঠিক, এই হবে। তাই যে একাই তো ছিলেন না তিনি, যে একজনই ছিলেন আর কেউ ছিলেন না, তাহলে সেটা দা হতো সেই সেন্সে। পরেরটা দেখো, দ্য ম্যানেজার নোটিস দ্যাট, প্রজ্ঞা, নোটিসড ভার্ব থেকে দেখবে এটা কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তাই না, পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্স আছে কি, হ্যাঁ, প্রজ্ঞা ওয়াজ, ঠিক আছে। পরেরটা পড়ো দেখো, ফার্স্ট টু রিচ দ্য অফিস অন স্যাটারডে, ওয়াজ ফার্স্ট, নোরের তো নেই, কিছুখানে ভুল আছে, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার ব্যবহার আছে, ভুল কোথায় আছে তাহলে, দেখো ফার্স্ট, ফার্স্ট কি হয়, ডিগ্রিতে যদি সুপারলেটিভ হয়, ফার্স্টটা কিন্তু সুপারলেটিভ, তাই দ্য ফার্স্ট হবে, ঠিক আছে, অনলি ফার্স্ট হবে না, দ্য ফার্স্ট টু রিচ দ্য অফিস অন স্যাটারডে, ঠিক। দেখো পরেরটা, ম্যাথামেটিক্স হেল্প, ম্যাথামেটিক্স, এইখানে বলে দিই যে আমাদের কিছুগুলো নাউন আছে, একটু পরেই পেয়ে যাবে, কয়েকটা মেনশন করে দেওয়া হয়েছে, যে কিছু নাউন আছে যেগুলো কি হয় দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার মতো কাজ করে, যেমন ফিজিক্স, ফিজিক্স শেষে এস আছে না, এস দেখলেই আমরা কি জানি যে সেটা প্লুরালই হবে বেশিরভাগ। কিন্তু এই যে সমস্ত শব্দগুলো আছে বলছি পরে মেনশন আছে, এইগুলো কি হয় দেখতে প্লুরাল মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি কাজ হয় সিঙ্গুলারের মতো, তাই সেই মতো করে ভার্ব ব্যবহার হবে। তো যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সে কী হবে, এটা হেল্পটা হেল্পস হয়ে যাবে না, হেল্পস হবে এটা। তাহলে ম্যাথামেটিক্স হেল্পস ইন ডেভেলপিং দ্য লজিক্যাল মাইন্ডসেট অফ দ্য স্টুডেন্টস, এটা হেল্পস হবে, কোথায় আছে হেল্পস, এই পোর্শনটাই ভুল আছে, ঠিক। পরেরটা দেখো, হ্যাঁ, এই যে সমস্তগুলো ওয়ার্ডগুলো বললাম একটু আগে, যে নিউজ,
কোথায় গেল, হ্যাঁ নিউজ, ইনিংস, পলিটিক্স, সামান্স, ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, মামস, এই সমস্ত যেগুলো ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলো দেখে মনে হয় প্লুরাল, কিন্তু মিনিংটা হচ্ছে সিঙ্গুলার, বাট সিঙ্গুলার ইন মিনিং, অর্থটা কিন্তু সিঙ্গুলার হবে, তাই ভার্বও সিঙ্গুলার ব্যবহার হবে, তাই তো। হ্যাড ইউ বিন টু দুবাই, এই সেন্টেন্সটা একটু বলি, দেখো এই সেন্টেন্সটা কী হয়, অনেকে এটা বুঝতে পারে না যে আসলে মানেটা কী বলতে চাইছে। হ্যাড ইউ বিন, এটাকে যদি লিখি আমি, ইফ ইউ হ্যাড বিন টু দুবাই, যে পুরোটা লিখছি না, হ্যাড ইউ বিন দুবাই, তুমি যদি দুবাইয়ে যেতে তাহলে তোমার সাথে আমিও যেতাম, এইটা যদি হয় তাহলে কারেক্ট, এইটার মানে আর যেটা দেওয়া আছে এটারও মানে সেম, এই হেডটা ইফের মতো কাজ করে, ঠিক আছে। এই জায়গায় ওয়েরও থাকতো, ওয়ের ইউ, তাহলে সেটা টু হতো না, আলাদা একটা মিনিং হতো, ঠিক আছে। সেটা কিন্তু মাঝে মাঝে আসে, প্রথম সেন্টেন্সে ওয়ের দিয়ে দিল, ঠিক, এগুলোকে সাবজাংটিভ মুড বলা হয়। তো সেই সেন্সে এটা যেহেতু ইফ ইউ হ্যাড বিন টু দুবাই, পরের যে ভার্বটা এটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয় বা প্রিন্সিপাল ক্লজ বলি, পরেরটা কি হয়, উড হ্যাভ ভিতরি হয়, উড হ্যাভ ভিতরি, ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক। দেখো উড দিয়েছে এখানে, অপশানগুলো দেখো উড হ্যাভ একটাতেই আছে, অপশান ডি, অপশান মানে 4 আর কি, হ্যাভ গনটা ভিতরি, এগুলো হবে না, উইল হ্যাভ ওয়েন্ট হবে না, ঠিক, প্রেজেন্ট তো হবেই না। দেখো পরেরটা, তেলেঙ্গানা আর্টিস্ট আর নো, এটা তোমাকে ঠিক করতে হবে, তাই তো, যে ব্র্যাকেটে দেওয়া আছে। অপশানগুলো তাকাও, দেখো এটা প্লুরাল আছে না, আর্টিস্ট প্লুরাল, তার মানে প্লুরালই হবে। সেকেন্ডটা, এই থার্ডেরটা আসছেই না, আর নোন হতে পারে, কিন্তু আগে দেখি মিনিংটা কি বলতে চাইছে। দেখো আর নোন, যখনই কোনো আমাদের পেশিভে লিখি সেন্টেন্স, সেটা কি হয়, এম ইজ আর, এম বা ইজ বা আর, যে কোনো একটা হয়, তারপরে যে পেশিভ ভয়েসে V3 হয়। এইখানে দেখো আর আছে, কিন্তু এখানে নো হয়ে গেছে, V1 তো হবে না, V3 হবে। V3 দেখো কোন অপশানে আছে, আর নোন, এইখানে আর হবে না, আর্টিস্ট প্লুরাল আর হবে, ঠিক আছে, তাহলে নোন হবে। হ্যাভ টু নোন হবে না, ইজ নোন তো হবেই না। হ্যাভ বিন নিউ, হ্যাভ বিনের সাথে হ্যাভ যদি যখনই মেনশন থাকে আমাদের এটা V3 হয়, ঠিক আছে। তো নিউ তো সেকেন্ড ফর্ম, এটা হবে না, অপশান এরটা কারেক্ট। এইভাবে করবে। টেন্স, ভয়েস, নারেশন এইগুলোই মেন, বা ডিগ্রি যেগুলি আমি কথা বলি এগুলো হচ্ছে মেন, এগুলো নিয়ে ঠিকঠাক মোটামুটি জানলেই অনেক ক্যারেক্টারাইজেশন করা যাবে, বেশিরভাগ করা যাবে, এগুলোর থেকেই কোশ্চেন আসে। দেখো পরেরটা, ইট হ্যাজ বিন, ইট সিঙ্গুলার, এখানে কি হবে, ইট হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে, বিন V3, একটু আগেই বললাম V3 হয়। দ্যাট দ্য ট্রিজ আর, এটাও ট্রিজ প্লুরাল আছে, আর বিং ডেস্ট্রয়েড, এটা দেখো পেশিভে দেওয়া হয়েছে, ট্রিজ ডেস্ট্রয় করছে না, মথের দ্বারা ডেস্ট্রয় করা হচ্ছে। কিন্তু অপশান দেখো এখানে কী কী আছে, হ্যাভ ডেস্ট্রয়েড, গাছ কি ধ্বংস করবে, যদি আমি করি আর কি, পড়ে চেক করে দেখবে আদৌ মানে সেন্টেন্সটাই করছে কি না, ঠিক আছে। তাহলে হ্যাভ ডেস্ট্রয়েড হবে না, গাছ ধ্বংস করছে না, গাছকে ধ্বংস করছে মথে, এটা হবে না, তাই না, এটা হবে না। ইজ তো হবেই না, প্লুরাল আছে। হ্যাভ বিন ডেস্ট্রয় করে যাচ্ছে, এটাও অ্যাক্টিভে দেওয়া আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও হবে না, বেশিরভাগ হবে। নন সাবস্টিটিউশন মানে কি, চেঞ্জ হবে না, এটাই যেটা আছে এটাই ঠিক সেন্টেন্স, চেঞ্জ করার দরকার নেই। পরেরটা দেখো, এরপর দেখো, সি ওয়াজ ফন্ড অফ ওয়াকিং অ্যালং দ্য পাথ, সি ওয়াজ সিঙ্গুলার, ঠিক, সিঙ্গুলার ভার্বের সাথে এই ভার্ব ওয়াজ আছে সিঙ্গুলার, ঠিক আছে। ফন্ড অফ ওয়াকিং অ্যালং দ্য পাথ, রাস্তা বরাবর যাচ্ছে, রাস্তার সাইডে, অ্যালং, ঠিক আছে। বিসাইডস, এইখানে দেখো বিসাইডস দুটো হই, বিসাইড মানে হচ্ছে পাশে, যেটা আমরা সাইড বলি, বা সাইড বা বাই বলতে পারি, বাই সাইড একই জিনিস, বাই আলাদা আলাদা, বাই মানেও ধারে বা পাশে, সাইড মানেও পাশে। বিসাইড মানে কিন্তু, আর বিসাইড যেটা দেওয়া আছে, বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, এক্সেপ্ট ব্যতিক্রম যেটা বলি, এটা ছাড়া। লেক ছাড়া রাস্তায় হেঁটে যাচ্ছে, কোনো মানে বোঝাচ্ছে না, এইটাই হবে। লেকের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে,
মানে হাঁটছে আর কি, তাই তো, যে মানেটা বোঝাচ্ছে। বিসাইডস হবে না, তাহলে ভুলটা আছে এখানে বিসাইডস, এইটা ভুল, তাহলে ওইটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, ফাদার টুক দ্য নিউজ পেপার ইন হিজ হ্যান্ড টু গো থ্রু ইট ওয়ান্স এগেন। ফাদার সিঙ্গুলার, পাস্ট টেন্স আছে, দরকার নেই, সিঙ্গুলার প্লুরাল। দ্য নিউজ পেপার, ঠিক আছে, ইন হিজ হ্যান্ড একটা আছে, হিজ হয়েছে, ঠিক আছে। টু গো, টু এর পরে V1 হয়েছে, ঠিক আছে। থ্রু, গো থ্রু একটা কি হয় আমাদের, ফ্রেজাল ভার্ব হয়। গো থ্রু ফ্রেজাল ভার্ব, গো থ্রু মানে ঠিক করে দেখা, পড়া, এটাকে গো থ্রু বলা হয়। গো থ্রু এটাও ঠিক আছে, ওয়ান্স এগেন। দেখো কোনোখানে ভুল নেই, সবই ঠিক আছে, সেন্টেন্সটা পুরোটা কারেক্ট, নো এরর ইন দিস সেন্টেন্স। এরপর দেখো পরেরটা দেখো, হোয়েন সেরেনা উইল অ্যারাইভ। একটু আগেই বললাম যে যদি কোনো কন্ডিশন বোঝায় প্রথমের টেন্সটা কি হয়, সিম্পল প্রেজেন্ট হয়। পরের যে টেন্সটা, যেটা আমাদের মেন ক্লজ বলি বা মেন বা প্রিন্সিপাল ক্লজ, সেইটা কি হয় প্রেজেন্টের, এই ফিউচার টেন্সে হয়। প্রথমেরটা এই আমাদের প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। হোয়েন সেরেনা অ্যারাইভস, ঠিক, এটা অ্যারাইভস হবে। অ্যারাইভস হবে, ভার্বের সাথে SYS হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, ঠিক। সি উইল কল ইউ, অ্যারাইভস কোথায় আছে, এখানে ভুল হবে, উইল অ্যারাইভ, এটা ভুল, তার মানে এটাই এইখানে ভুল আছে, এটা চুজ করতে হবে তোমাকে। পরেরটা দেখো 30, নো সুনার ডিড উই রিচ দ্য পার্টি দ্যাট ইট বিগেন টু রেন। প্রথমে কিন্তু তোমাদের বলছি যে নিজে চেষ্টা করবে করার, ঠিক আছে, তারপর যদি ভুল থাকে দেখো যে মেলাও, তাহলে সুবিধা হবে, ঠিক। আর যেগুলো করা হচ্ছে সেগুলো খুব রিপিটেড, যেগুলো মানে এগুলো লাগবেই, এগুলো খুবই রিপিট করে, ঠিক আছে, পরীক্ষায় এগুলো না করলে কিন্তু মানে এগুলোর থেকে বেশি কোশ্চেন আছে, তুমি এগুলো তো জানতেই হবে না, ঠিক আছে। কিছু কিছু এদিক ওদিক আসে, এগুলো একটু টাফ থাকে, বা যেগুলো কনভেনশনাল কোশ্চেন নয় সেগুলো তো একটু জানতে হবে, ঠিক আছে। কিন্তু যাতে যেগুলো সবাই পারবে সেগুলো তো ভুল করা যাবে না, তাই না। তাহলে দেখো পরেরটা 30-এরটা, নো সুনার ডিড, যখনই নো সুনার বা স্কার্সলি, হার্ডলি পরে মেনশন করে দিচ্ছি, এগুলো কয়েকটা আছে ওয়ার্ড, এইগুলো দিয়ে যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তখন কি হয়, সেই সেন্টেন্সের প্রথমের যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেইটা সামনে চলে আসে, কিন্তু এইখানে অক্সিলিয়ারি নেই, দেখো ডিড আছে না, এটা পাস্ট টেন্সে এটা পাস্ট টেন্স যখনই ব্যবহার হয় এটা সামনে চলে আসে, তাই ডিড ব্যবহার হয়েছে, এই পোর্শনটা ঠিক আছে। নো সুনার ডিড উই রিচ, এটা V1 হয়ে যাবে যখনই ভার্বের আমরা ডু ভার্ব ব্যবহার করি সেন্টেন্সে, যাই বলি ডু নট, ডাজ নট, কিছু একটা, কিন্তু তখন কিন্তু মেন ভার্ব V1 হয়ে যায়, ঠিক, এটা মাথায় রাখবে যে V1 হয়ে যায়। এট দ্য পার্টি দ্যাট, নো সুনারে কি হয়, নো সুনারে এর সাথে একটা আমাদের কনজাংশন, এটাকে দ্যাট হয় না, দেন হয়, ঠিক, দেনটা কারেক্ট, দ্যাট হবে না, ঠিক। দেখা দেন কোথায় আছে, কী তুলছে এটা, হ্যাঁ, দেন ইট বিগেন টু রেন, হ্যাঁ পোর্শনটা তোমাকে, ও আচ্ছা হ্যাঁ ওটা হাইলাইট করা আছে যে দেন ইট, এটাকে চেঞ্জ করে কি করব আমি, ঠিক, দেন হবে, দ্যাটটা দেন হবে, নো সুনারের সাথে দেনের পেয়ার হয়, ঠিক আছে। এরপর দেখো পরের সেন্টেন্সটা পড়ো, আর এইগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার ছিল, খুবই যেগুলো রিপিট হয়েছে, কারেন্ট আবার অনেক কোশ্চেন আবার তো এই কারেন্ট CHSL থেকেও নেওয়া হয়েছে, ঠিক আছে। আর অনেকেই আবার কী করে যে জাজ করে কোশ্চেন দেখে যে না এটা CHSL এসছে, CGL এসছে, মানে তো হার্ড আসবে না আমার পরীক্ষায়। আরে ভাই দেখো, ঠিক আছে, যে আদৌ কনটেক্সটের মধ্যে হচ্ছে কি না, সিম্পল আর্টিকেল, প্রিপোজিশন, সিম্পল টেন্স হচ্ছে, নারেশন হচ্ছে, ভয়েস হচ্ছে, তাই না, এগুলো জানলেই তো হলো, এগুলো তো সব পরীক্ষায় আসে, ঠিক। একটু দেখতে হবে যে হ্যাঁ কোথায় ভুলটা আছে আমার। দেখো সেন্টেন্সটা, দ্য ফাদার প্রেড দ্যাট হিজ সন মে লিভ। ফাদারের পরে প্রে, তাই না, প্রেটা কি আমাদের পাস্ট ফর্মে আছে, পাস্ট আছে। পরেরটা যখনই আমাদের পাস্ট টেন্সে হয় যে প্রেড, এটাকে আমাদের নেরেশনে যদি কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, তারপরে কনজাংশনের পরটা রিপোর্টেড ভার্ব বলি। এরপরে যেটা আছে মে লিভ, এটা কিন্তু মে লিভ হবে না, আগেরটা পাস্ট থাকলে পরেরটাও পাস্ট হয়, নেরেশন চেঞ্জের ফর্মুলা যেগুলো ছিল, প্রথমের পোর্শনটা পাস্ট থাকলে পরেরটাও পাস্ট হয়, তাহলে এটাও পাস্ট হবে, মেয়েটা কী হবে, মাইট হবে। মাইটের পর কিন্তু পরে যে ভার্বটা হয় সেটা কিন্তু V1 ফরম্যাটই থাকে,
এটা ভুল করবে না, এটা সবসময় V1 হয়। যেমন উইল গো, ঠিক, এটা উড গো। যদি পাস্ট টেন্স চেঞ্জ করি আমি, উড গো, এই গোটার ওয়েন্ট বা গন কিচ্ছু হবে না, ঠিক। হ্যাভ থাকলে গন ভিতরি হয়ে যায়, যেটা আগেই আমরা পেয়েছিলাম, ঠিক। দেখো পরেরটা 32, আই উড রাদার ডাই দেন বেগ। একটু আগে পড়লে না নো শোনার ছিল, ওটা নো শোনার। শোনার কী হয়, কোনো একটা অ্যাডজেক্টিভের পরে যদি ইয়ার থাকে তার মানে সেটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে কী হয়, সবসময় দেন হয়, ঠিক আছে। হয়তো যদি বলি কুলার, ঠিক, কুলার দেন হবে। একটু দাঁড়াও, হ্যাঁ দেখো কুলার, তাহলে একটা ওয়ার্ড বললাম যে কুলার, কুলার দেন, রাদার দেন। এই দেনটা কিন্তু THEN হয় না, এই দেন মানে তখন, এই দেন মানে তখন, আর THEN মানে তুলনা বোঝায়, এর চেয়ে, ওর চেয়ে, ঠিক আছে। দেন তুলনা, এ হবে, ই হবে না, এটা এই পোর্শনটাই ভুল আছে, ও পোর্শন সিতে ভুল আছে, ঠিক, সি এরটা ভুল হবে। পরেরটা দেখো, আই হ্যাভ ক্লিয়ার্ড দ্য এক্সামিনেশন 2 years ago। 2 বছর আগে ক্লিয়ার করেছি, করেছি নয়, যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা সময়ের উল্লেখ করি, ঠিক আছে, তখন সেটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট থাকে না, সেটা পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তার সাথে যদি টাইম উল্লেখ করি তাহলে সেটা তখন আর কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনাইট হয়, বা সিম্পল পাস্ট ডিফিনাইট, পাস্ট ইনডিফিনিট, বুঝতে পারবে আর কি, পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে যেহেতু সময়ের উল্লেখ আছে 2 years ago, তাহলে এই যে পোর্শনটা আই হ্যাভ ক্লিয়ার্ড, এই হ্যাভটা হবে না, এটা অনলি ক্লিয়ার হবে, ক্লিয়ার্ড হবে আর কি, ক্লিয়ার্ড V3, এই V2 ক্লিয়ার্ড, ঠিক। 2 years ago, আগে করেছিল, 2 বছর আগেই করেছিল, করেছে নয়, ঠিক। পরে দেখো, সি অ্যান্ড হার সিস্টার ওয়ার ওয়ার্কিং হেয়ার সিন্স, ওয়ার্কিং সিন্স 1983। সে কত বছর ধরে, হ্যাঁ 1983 থেকে করে যাচ্ছে কাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলাটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে, কন্টিনিউয়াস সাথে যদি টাইম উল্লেখ থাকে তখন সেইটা কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যদি টাইম উল্লেখ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে দেখো এখানে কি করে দিই সেন্টেন্সটাকে, হ্যাঁ হ্যাঁ আমি ভুল হয়ে যাচ্ছি, পরের সেন্টেন্সটা পরেরটা হবে, সরি দেখো এই সেন্টেন্সটা, এই যে এটা এইখানে হবে, যেটা যে এই পোর্শনটা এইখানে কিন্তু আগে যেটা বললাম সেটা হবে, যে এইটা প্রেজেন্ট, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ওয়ের ওয়ার্কিং আছে না, এটা হয়ে যাবে, যেহেতু দুটো সাবজেক্ট, তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাভই হবে, হ্যাজ হবে না, হ্যাভ বিন ওয়ার্কিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হ্যাভ প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব উইথ আইএনজি, ঠিক। হেয়ার সিন্স 1930, এই 1983 হ্যাভ বিন হবে, ঠিক, এইটা কারেক্ট হবে। তাহলে কোন অপশন, এই পোর্শনটা ভুল আছে, ওয়ার ওয়ার্কিং হেয়ার, বি এর পোর্শনটা ভুল আছে। দেখো পরেরটা, ইট ইজ টাইম উই শুড হ্যাভ ডান সামথিং ইউজফুল, নো এরার, কোন অপশন পোর্শনটা ভুল আছে দেখো। এইখানে বলি কয়েকটা আমাদের রিপিটেড কোশ্চেন আছে যেগুলো এক্সামে, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে
যে সেন্টেন্সটা ব্যবহার হয় সেই সেন্টেন্সের যে ভার্বটা, মেন ভার্বটা, এটা সবসময় V1 হবে, V2 হবে, V2 ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট টেন্স হবে। যদিও এটাকে প্রেজেন্টে মনে হচ্ছে, কিন্তু এই সময়েই এটার অর্থটা একটু আলাদা রকম। তাহলে এটা V2 হবে। তাহলে শুড হ্যাভ, এটা তো ফিউচার করে আবার ফিউচারটাকে আবার পাস্ট করে দিয়েছে, সিম্পল V2 হবে। তাহলে উই ডিড সামথিং, অনলি মেন ভার্ব কি ডু, ডান ছিল না, ডিড হবে। উই ডিড সামথিং ইউজফুল, এটা কারেক্ট হবে। তাহলে পোর্শনটা হচ্ছে বি পোর্শনে ভুল আছে, ঠিক। পরে দেখো আই উইশ আই হ্যাভ লার্ন সুইমিং। আই উইশ, এইটা দেখো দেখতে মনে হচ্ছে প্রেজেন্ট, কিন্তু এইটা আই উইশ এটাকে প্রেজেন্ট পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। ইস যদি এটা হতো, বলি না আমরা, সেই মতো ব্যাপারটা যে আই উইশ আই হ্যাভ লার্ন সুইমিং হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোটো ছিলাম। যখন ছোটো ছিলাম তখন কি এটা পাস্টের পাস্ট বোঝাচ্ছে না, তাই এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এই যে পোর্শনটা হ্যাভ লার্ন সুইমিং, এটা হয়ে যাবে হ্যাড লার্নড। হ্যাভটা হেডে কনভার্ট হবে, ঠিক, হেডটা হেডে হবে। বাকি লার্ন তো লার্ন ঠিকই আছে, নাই বাজ ইউ, বাকি সব হচ্ছে হেড হবে এটা। পরেরটা দেখো যে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন ডাজ দে। এইখানে আবার দেখো কিছু আছে আবার, এগুলো খুবই সোজা, যে কোশ্চান ট্যাগ বলে এটাকে, যে পরে কি হয় একটা সেন্টেন্স দিয়ে তারপরে একটা পোর্শন ছেড়ে দেয়, এখানে কোন কোশ্চান ট্যাগটা কারেক্ট ইউজ হবে। কোশ্চান ট্যাগে কী হয়, সেন্টেন্সে যা ভার্ব থাকে, কি আছে ভার্ব ওয়াজ, তাহলে সেই ভার্বটাই এখানে ব্যবহার হবে। ওয়াজ আছে তাহলে ওয়াজই হবে এখানে, কিন্তু অ্যাজ ইট ইজ হবে না। যদি এখানে পজিটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ হবে, যদি এখানে নেগেটিভ থাকে এখানে পজিটিভ হবে, ভাইস ভার্সা আর কি। এখানে নেগেটিভ হলো এখানে পজিটিভ, এখানে পজিটিভ হলো এখানে নেগেটিভ, এই মতো করে। আরেকটা জিনিস, এইটা ব্যবহার করার পর পরে এইখানে যে সেন্টেন্সের সাবজেক্ট আছে সেইটার প্রোনাউন হিসেবে যেটা ব্যবহার করা যাবে মিনিংফুল হিসাবে, সেইটা কিন্তু ব্যবহার করব। তাহলে টেন্স কি ওয়াজ, দেখো একটা অপশানেই ক্লিয়ার হয়ে যাবে, ওয়াজ দেখলেই হলো। ওয়াজ মানে টেন্স চেঞ্জ করা যাবে না, যা টেন্স উল্লেখ থাকবে সেই টেন্সেই করবো আমি। ওয়াজ দিয়ে, দেখো ওয়াজ দিয়ে একটাই আছে, ঠিক তো, বেশি দেখার দরকারই নেই। ওয়াজ নট, এখানে ওয়াজ ছিল এখানে ওয়াজ নট হয়ে গেল, ঠিক। দেখো পরেরটা আবার একই কোশ্চেন, একই টাইপের। আই এম টায়ার্ড, আই এম, এমটা কি, এমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হবে। এমটা তো এখানে ভার্ব, এটাই মেন ভার্ব, এটাই ইয়ে বলা হয় অক্সিলারি ভার্ব বলা হয়, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে অক্সিলারি। তাহলে অক্সিলারি কী আছে এখানে, দেখো আর ডু হবে না, ডাজ হবে না, ওয়াজ হবে না, আর নট। এম এর শর্ট ফর্ম যেটা আমরা ব্যবহার করি, এখানে দেখো নট, এখানে নট নেই, তার মানে এখানে নট হবে, যে এম নট। এটা কি হয় আবার একটু বলি, যে যখনই আমরা ইয়ে করি কোশ্চান ট্যাগ করি, সেইখানে কি হয় সেটা কন্ট্রাক্টেড ফর্মে হয়। কন্ট্রাক্টেড বলতে কি, ধরো আমরা বলি তো ক্যান নট, বইয়ে আমরা লিখি ক্যান নট, কিন্তু এর কন্ট্রাক্টেড ফরম্যাট হচ্ছে কান্ট, তাই না। একইভাবে এই অ্যাম নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে, সেগুলো যাক, এম নট। এটাকে আমি যদি কন্ট্রাক্টে ছোটো করে লিখি আর কি, তাহলে আর্নড হবে, ARENT, আর্নড, এইটা আর্নড আই। এরপরে কি, এরপরে আবার যে প্রোনাউনটা ব্যবহার হবে সেই প্রোনাউনটা হবে, এখানে প্রোনাউন আই আছে তাহলে আইটাই ব্যবহার হবে, ঠিক। এগুলো মাথায় রাখবে, এখানে নেগেটিভ থাকলে এটা পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এগুলোই রিপিট হয়, খুবই সোজা এগুলো থাকে, একটু ঠিকঠাক করে দেখলেই হয়ে যায়। দেখো আবার বলি, এই নাইদার নর, আইদার ওর, এগুলো কি বোঝায়, বা যে কোনো সেন্টেন্স যদি কোনো অফ দিয়ে শুরু হয়, অফ দিয়ে যদি থাকে, দেখো এখানে অফ আছে না, এইখানে অফের আগে যেটা সাবজেক্ট সেইটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যে এখানে দ্যাম আছে, দ্যাম তো প্লুরাল সেন্স, এখানে প্লুরাল ঠিকই আছে না। এইটা দেখো নাইদার অফ দেম, তাদের মধ্যে কেউই না, নাইদার মানে কি তাদের মধ্যে কেউ না, দুজনের মধ্যে যদি কোনো ব্যক্তি না বোঝায় তাহলে সেটা নাইদার সেন্সে হয়। তো নাইদার মানে না বোঝাচ্ছে, তাই না, একজনও না, সেটা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল নয়, ঠিক, এটা সিঙ্গুলার, তাই ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। আইদার, নাইদার, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ দ্যাম, এই মতো করে যেগুলো কয়েকটা ওয়ার্ড আছে সেগুলো সবই কিন্তু সিঙ্গুলার। ইচ অফ দ্যাম, ইচটাও সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হবে, এই নাইদার হিসাবে ভার্বটা হবে, ঠিক। তাহলে আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি অন, ঠিক আছে, বাকি পোর্শন সব ঠিক আছে, লেটার আগে অন হয়, ঠিক। পরেরটা দেখো,
ওয়ান অফ মাই ডিজায়ার, দেখো একটু আগেই বললাম ওয়ান অফ মাই ডিজায়ার, ঠিক, ওয়ান অফ মাই ডিজায়ার্স হবে। হ্যাঁ, এটাও আবার ওইখানে বলতে ভুলে গেলাম যে ওয়ান অফ এর পরে কিন্তু এটা সবসময় প্লুরাল হয়, এটা প্লুরালই হবে, প্লুরাল না থাকলে এটাও ভুল হয়ে যাবে, ঠিক, এটা প্লুরালই হবে, এটা প্লুরাল হবে, ঠিক। ওয়ান অফ মাই ডিজায়ার্স, ওইখানে ওয়ান অফ দেম ছিল, নাইদার অফ দেম ছিল, এটা প্লুরাল হবেই, তা না হলে মিনিংফুল হবে না। তাহলে ওয়ানটা সিঙ্গুলার, ভার্ব এখানে আর আছে, তার মানে এখানে ভুল আছে, বিয়ের পোর্শনটা ভুল। দেখো পরেরটা, আনলেস কথাটায় যদি না, আনলেস মানে কি যদি না, হয়ে গেল, আনলেসটাই নেগেটিভ ওয়ার্ড, তো আনলেসটা নেগেটিভ ওয়ার্ড, তার সাথেই যে সেন্টেন্সটা ব্যবহার করা হয় সেটা নেগেটিভ তো হবে না, তাই না? এটা যদি নেগেটিভ যদি হয় তাহলে পরের নেগেটিভটা লাগবে না, এটা হচ্ছে সুপারফ্লুয়াস, এটা মিনিংলেস হয়ে যায় সেন্টেন্সটা। তাহলে আনলেস হি উইল আন্ডারস্ট্যান্ড, যদি না সে বোঝে, পরেরটা দ্য কনসেপ্ট কিছু একটা যেটা আছে, তাহলে কি হবে, হি উইল নট আন্ডারস্ট্যান্ড, এই নটটা হবে না, এটা এক্সেসিভ দেওয়া আছে, বাড়তি দেওয়া আছে, আনলেস হি উইল, নটটা হবে না। পরেরটা দেখো, ইফ আই হ্যাড মানি, দেখো একটু আগেই কিছুক্ষণ আগেই বললাম না, এক্সাম্পল দিয়েছিলাম, যে আলাদা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, তাহলে এইটা যদি হ্যাড থাকে পরেরটা কি হয়, যে উড হ্যাভ ভিতরি হয়, কি সব হচ্ছে, এটা হবে উড হ্যাভ ভিতরি, এই পোর্শনটা, এইটা উড হ্যাভ ভিতরি হবে, উড হ্যাভ ভিতরি, ল্যান্ড থেকে ল্যান্ড হয়, ল্যান্ড মানে ধার দেওয়া, ল্যান্ড, তারপর ল্যান্ড, এটাও ল্যান্ড, এটা উড হ্যাভ হবে, উইল হ্যাভ হবে না, এটা পাস্টে আছে তাই ওটাও পাস্ট হবে, ঠিক। পরেরটা দেখো, ইট ওয়াজ হিম, একটু আগে বললাম যে ইট ওয়াজ দিয়ে করলাম না সেন্টেন্স, ওইখানে পেয়েছিলাম যে ইট ওয়াজ হি, ইট ওয়াজ দে, ঠিক না, সেখানে কিন্তু ইট ওয়াজ দ্যাম করেনি। সাধারণত কি হয়, সেন্টেন্সে ভার্বের পর বা প্রিপোজিশনের পর কি হয়, আমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়। অবজেক্ট ফর্ম বলতে, যেমন আই, ধরো একটা সেন্টেন্স লিখি আমি, যে আই কল্ড হিম, আই কোল্ড হিম, তাই না, ভার্ব আছে, ভার্বের পরে এটা তো হি হতো, তাকে, হি এর সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট, ভার্বের পরে কি অবজেক্ট ফর্ম হয়। কিন্তু যদি কোনো বি ভার্ব ইটের পরে ব্যবহার করি আমরা, ইট ইজ হি, ইট ইজ হি, ইট ওয়াজ হি, এই দুটোই ব্যবহার হয়। তারপরে যে আমি প্রোনাউন যদি ব্যবহার করি তাহলে সেটা সবসময় সাবজেক্টিভ ফর্মে থাকবে, সেটা কিন্তু অবজেক্টিভ হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সাবজেক্টিভ হবে না, অবজেক্টিভ হয়ে যায়, তাহলে হিমটা তো অবজেক্ট হয়ে গেছে, তাই না, এটা অবজেক্ট হবে না, সাবজেক্ট ফর্ম হবে, তাহলে হিমের অবজেক্ট, এই সাবজেক্ট কি হি, ঠিক। এটা প্রোনাউনের একটা এরার, প্রোনাউনের মধ্যে প্রোনাউনও আসে, কিন্তু সব পার্টস অফ স্পিচ থেকেই আসে। ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। পরেটা দেখো, আই অ্যান্ড রাজু, আবার এটা একটা প্রোনাউনের ভুল দেওয়া আছে, দেখো পোজ করে তোমার এরার কিন্তু কারেকশান করবে নিজেই, ঠিক আছে, নিজের ইয়েটা ইমপ্রুভ হবে। দেখো যখনই একটা সেন্টেন্সে এক বা একের বেশি পার্সন, হয়তো ফার্স্ট পার্সন, তিনটে পার্সন আছে না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই পার্সনগুলো যে ব্যবহার হয় সেগুলো একটা ঠিক অর্ডারে আমাদের বসাতে হয় একটা সেন্টেন্সে, তা নাহলে কিন্তু ভুলভাল হয়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে তো জানি আমরা, ঠিক। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই, উই, আস, এইসবগুলো ফার্স্ট পার্সন। সেকেন্ড হচ্ছে ইউ, ইউর, এইগুলো। থার্ড পার্সন হচ্ছে হি, সি, দে, বাকি সব এটসেট্রা, সবগুলো থার্ড পার্সন। যখনই আমরা সেন্টেন্সে লিখব তখন কিন্তু সেটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার। এইটা কিন্তু রং, যে 1, 2, 3 করে বসাতে যাবে না, সেকেন্ড, থার্ড, ফার্স্ট। দেখো এইখানে প্রথমেই আছে ফার্স্ট পার্সন তো প্রথমে নেই, এখানে রাজু থার্ড পার্সন, তাই না, থার্ড পার্সন তো আগে হবে হিসাব মতো। যেগুলো থাকবে হয়তো সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন মেনশন আছে, তার আগে সেকেন্ড পার্সনের উল্লেখ করব, পরে ফার্স্ট পার্সনের উল্লেখ করব। এখানে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন আছে, তাহলে আগে রাজু হবে,
তারপরে আই হবে, রাজু অ্যান্ড আই লেফট ফর দিল্লি লাস্ট সামার। ফার্স্ট পোর্শনটাই ভুল আছে সেন্টেন্স, ঠিক। দেখো পরেরটা, বিসাইডস মি, এটাও একটু কোশ্চেনটা আমরা করেছিলাম একটু আগে, ওই যে লেকের ধারে হেঁটে যাচ্ছিল, তাই না, কিছুটা এক্সাম্পল ছিল না? তো সেই সেন্টেন্সটা একইভাবে দেখো, বিসাইডস, দুটো বিসাইড বললাম না, একটা বিসাইড মানে পাশে, একটা বিসাইড মানে ছাড়া। তাহলে বিসাইডস মি মেনি আদার্স ওয়ার প্রেজেন্ট। বিসাইডস আমি ছাড়াও, এখানে ছাড়া সেন্সটা বলছে, আমার পাশে বলছেন না কিন্তু, আমার পাশে অনেকেই প্রেজেন্ট ছিল না, এখানে আমি ছাড়াও অনেকেই প্রেজেন্ট ছিল। আমি ছাড়াও মিনিং হচ্ছে, ঠিক আছে, মেনি আদার্স। দেখো এই ওয়ার্ডটা মেনি আছে না, মেনিটা তো প্লুরাল সেন্স, তাই তো, মেনিটা প্লুরাল। তাই মেনি যদি প্লুরাল হয়, এই পরের যেটা আমাদের এটাও কিন্তু প্লুরাল হবে, ওয়ের আছে, ঠিক না, এটা আদার্স হবে, আদার্স হবে, এটা কারেক্ট হবে। বিসাইডস মি আমি ছাড়াও সেখানে অনেকেই প্রেজেন্ট ছিল, আমি একা ছিলাম না। পরেরটা দেখো, বিকাশ ইজ এক্লিপসড বাই হিজ সিস্টার, এক্লিপসড বাই হিজ সিস্টার হু ইজ ক্লেভার। এটাও কিন্তু আমাদের ডিগ্রির ভুল আছে, দেখো বলে দিলাম যে বিকাশ থার্ড পারসন সিঙ্গুলার, দেখো ব্যবহার আছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। পোর্শন বাই হিজ সিস্টার, ঠিক আছে। হু দিয়ে বলছে, এই হুটা আবার একে ইন্ডিকেট করছে, ঠিক আছে। ইজ থার্ড পারসন সিঙ্গুলার, ক্লেভার। এইখানে দেখো এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, পরেরটাই কিন্তু কম্পারেটিভ অ্যান্ড এটাও কম্পারেটিভ। যখনই একটা সেন্টেন্সে একই অ্যাডজেক্টিভ বা একই জিনিসকে বোঝাতে চাই, তখন কিন্তু তার একই ফর্মে হয়, হয়তো পজিটিভ তো পজিটিভ, কম্পারেটিভ তো কম্পারেটিভ, সুপারলেটিভ তো সুপারলেটিভ, সবই কিন্তু সেম অর্ডারে হবে। দেখো এইটা ক্লেভারার হয়ে গেল, এইটা অ্যামিউজিং হয়ে গেল, কেন এটা কি হবে, অ্যামিউজিংটা মোর অ্যামিউজিং হবে, মোর অ্যামিউজিং, তাহলে সেটা কারেক্ট হবে, মোর অ্যামিউজিং, ঠিক। দেন হি ইজ, সব ঠিক আছে বাকিগুলো। দেখো হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, দ্য মোস্ট, হি ইজ হয়েছে, দেখো কি সুন্দর, সব ঠিক আছে মনে হচ্ছে। হি ইজ তাহলে দা হলো, সুপারলেটিভ আগে দা হয়, ঠিক আছে। ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো ভেরি ট্যালেন্টেড, দা বললো আবার ভেরি বলে দিল, তাই না, ভেরি তো হবে না, এটাও একটু আগে বললাম, এটা যদি সুপারলেটিভ হয় তাহলে এটাও সুপারলেটিভ করতে হবে, দ্য মোস্ট ট্যালেন্টেড, ঠিক। স্টুডেন্ট অফ দ্য কলেজ, এটাও আমাদের সুপারলেটিভ করতে হবে, দুটো আলাদা আলাদা করা যাবে না। পরেটা দেখো, স্কার্সলি হ্যাড আই বট, হ্যাঁ এই সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। স্কার্সলি যখনই নাইদার এই নসুনা দিয়ে করছিলাম, তখনই বলেছিলাম ব্যাপারটা যে স্কার্সলি যদি সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি আমরা, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, এই মতো যদি ওয়ার্ড ব্যবহার করি সেন্টেন্সের প্রথমে, সেখানে কি হয়, এই সাথে এর যে আমাদের যে ক্লোজটা, তার যে অক্সিলিয়ারি ভার্ব হয়, অক্সিলিয়ারি ভার্ব বলতে কি, এখানে মেন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, এটা সাবজেক্টের আগে চলে আসে, দেখো সবই ঠিক আছে, তাই না। যদি স্কার্সলি হ্যাড আই বট, হ্যাডটা সামনে হয়েছে, ঠিক আছে, বট হলো ঠিকই আছে। দ্য টিকিট হোয়েন দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম উইথ এ হিসিং সাউন্ড, যখনই টিকিটটা কিনলাম, যেইমাত্র কিনেছিলাম, ট্রেনটা ছেড়ে চলে গেলো প্ল্যাটফর্ম থেকে, হিসিং সাউন্ড করে, সাউন্ড দিয়ে মানে বেল কী বলতো ওটাকে, হর্ন বাজাতে বাজাতে চলে গেল। তো এইখানে কি হবে, এইখানে আমাদের সবই ঠিক আছে। স্কার্সলির সাথে কি হয় আবার, যেমন ওইখানে নোশনাল সাথে দেন ছিল না, THAN, একইভাবে স্কার্সলির সাথে হোয়েন হয়, এগুলোকে একটা পেয়ার, এই স্কার্সলির সাথে হোয়েনই হবে, ওইখানে দেন, অনেক সেন্টেন্স এখানে দেন দিয়ে দেয়, ঠিক আছে, এটা ঠিক করে লক্ষ্য করবে কিন্তু। স্কার্সলি দেন, এটা দেন হয় না, হোয়েন হবে, স্কার্সলির সাথে হোয়েন হয়, নোশনালের সাথে দেন হয়, ঠিক এইভাবে। পরেই দিয়ে দিচ্ছি কয়েকটা আছে সেন্টেন্স, এই গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড, এই যে দেখো, আইদারের সাথে ওরের পেয়ার হয়, আইদারের সাথে ওর হয়, খুব রিপিট হয়, ঠিক আছে, এগুলো খুবই রিপিট হয়, এই যে ওগুলো মাথায় রাখবে, যে আইদারের সাথে ওরের পেয়ার, আইদারের সাথে ওরের পেয়ার, নাইদারের সাথে নরের পেয়ার, নসনের সাথে দেন করেছিলাম, THAN, কিন্তু শোয়ের সাথে দ্যাট হয়, টু হয়, টু, এটা সেই আমাদের মাধ্যমিক থেকে ছোটোবেলা থেকে করে আসছি, টু দিয়ে করতে হয়, শো দ্যাট দিয়ে করতে হয়, তাই না। লেস্ট থাকলে লেস্টের সাথে শুড হয়,
এই যে হার্ডলি বা স্কার্সলি এর সাথে হোয়েন হয়, ঠিক এইগুলো কয়েকটা পেয়ারগুলো মাথায় রাখবে, খুব রিপিট হয় কোয়েশ্চেন, খুব রিপিট হয় এগুলোর থেকে। ঠিক, দেখো পরেরটা 49, হ্যাঁ এটা তো হয়েছে, এটা হয়েছিল। স্কার্সলি উই হ্যাড রিচ দ্য অফিস, না এটা হয়নি। স্কার্সলি উই হ্যাড, দেখো একটু আগেই বললাম যখনই স্কার্সলি থাকে বা হার্ডলি থাকে এই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা সামনে চলে আসে সাবজেক্টের, সাবজেক্ট আগেই হয়ে যায়। তাহলে স্কার্সলি হেডটা সামনে হবে, সাবজেক্ট আগেই হয়ে গেছে, সাবজেক্ট পরে হবে। ঠিক, তাহলে স্কার্সলি হ্যাড উই রিচ দ্য অফিস হোয়েন, ঠিক এটা তো হয়নি হবে, দেন তো হয় না, এটা ঠিক আছে। তাহলে ভুল আছে কোনখানে? ফার্স্ট পোর্শনে ভুল আছে। পরেরটা দেখো, লাস্ট কোশ্চেন যেটা, হি ওয়াজ এ কাওয়ার্ড ম্যান, এটা অ্যাডজেক্টিভের একটা, নাউনের বলতে পারি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আছে। কাওয়ার্ড ম্যান, কাওয়ার্ডটা কিন্তু এই ওয়ার্ডটা নিজেই একটা নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। হি ইজ এ কাওয়ার্ড ম্যান আমরা বলি, ঠিক না, কোথায় কোথায় বলতে বলে হি ইজ এ কাওয়ার্ড ম্যান, কাওয়ার্ডটা কিন্তু এটা একটা নাউন, এরপরে আর নাউন কোনো লাগে না। কাওয়ার্ড ম্যান এটা একটা সুপারফ্লুয়াস হয়ে যায়, এক্সেসিভ বাড়তি জিনিস, এটা লাগবে না, সেটা আমাদের অর্থটা ঠিক ইয়ে করে না, মিনিংফুল করে না, যেটাকে আমাদের বলি এক্সেসিভ বাড়তি হয়ে যাচ্ছে। তাহলে হি ইজ এ কাওয়ার্ড, ম্যান আর লাগবে না, ম্যানটা সুপারফ্লুয়াস এখানে। এজ হি ইজ নট এবেল টু, ইজ দেওয়া আছে সবই ঠিক আছে। ফেস দ্য আপস অ্যান্ড ডাউন অফ লাইফ ম্যানফুলি, সবই ঠিক আছে। এই পোর্শনটা ভুল আছে, কাওয়ার্ড ম্যান হবে না, কাওয়ার্ড অনলি কাওয়ার্ড হবে। ঠিক, এই গেল তোমাদের সমস্ত, মোটামুটি অনেকটা কভার হলো, যে এই পোর্শন থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে, বেশিরভাগ কোশ্চেন এইগুলোর থেকে আসে যে টপিকগুলো মেনশন করা হলো। তো দেখো ভিডিওটা ভালো করে, যে যদি ডাউট হয় একটু আগের থেকে প্রথমেই বলে দিলাম যে একটু যাদের মোটামুটি কনসেপ্টগুলো জানো তাদের কিন্তু খুবই সুবিধা হবে, যে আগামী পরীক্ষাগুলো যেগুলো আসছে, ঠিক আছে, তাড়াতাড়ি দেখে নিতে পারো। যে অনেকেই, যে বললাম প্রথমেই, যে অনেকেই ভুল করে ঠিকঠাক ধরতে পারে না, জানে তাও ভুল করে চলে আসে। ঠিক, এগুলো ধরে দিলাম যে কিভাবে করতে হয়, যখনই একটা সেন্টেন্স প্রথম থেকে শুরু করবে পড়তে, আদৌ কী মানেটা বোঝাতে চাইছে, কি টেন্স আছে, কি রেশন আছে, তাহলে দেখবে সব ঠিকঠাক করে হয়ে যাবে, তাহলেই পারবে। ঠিক, আর ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।